গভীর রাত। গ্রামের বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু আরিবের চোখে ঘুম নেই। সন্ধ্যা থেকে গ্রামের সবাই জঙ্গলের একটি অদ্ভুত আলো নিয়ে কথা বলছে। সারা দিন ধরে সবাই শুধু ওই আলোটার কথা বলছে। কেউ বলছে ওটা ভূতের কাজ, কেউ বলছে গুপ্তধনের রহস্য, কিন্তু কেউ নিজের চোখে কিছু দেখেনি। আমি না দেখে কিছুতেই বিশ্বাস করব না। আরিবো চুপচাপ ঘর থেকে বেরিয়ে পড়ল। ঠিক তখনই পিছন থেকে একটি পরিচিত কণ্ঠ শোনা গেল। আমি জানতাম তুই একাই বেরিয়ে পড়বি। তোর এই স্বভাবটা কোনোদিন বদলাবে না, তাই না? যেখানে রহস্য, সেখানে আরিবো হাজির। তুই আবার এখানে কি করছিস? এত রাতে বাড়ি থেকে বের হয়েছিস কেন? যেন তুই খুব ভালো কাজ করতে বের হয়েছিস। আমি জানতাম তুই ওই আলোটার খোঁজে জঙ্গলে যাবি, তাই তোকে একা ছাড়িনি। ভালোই হয়েছে। যদি সত্যিই কোনো রহস্য থাকে তাহলে দুজন মিলে খুঁজব। দুজন টর্চ হাতে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। যতই ভেতরে যেতে লাগলো, ততই চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে উঠতে লাগলো। তুই একটা জিনিস খেয়াল করেছিস? এত বড় জঙ্গল, অথচ একটা ঝিঁঝি পোকার আওয়াজও নেই। সবকিছু কেমন অদ্ভুত লাগছে। হ্যাঁ, আমিও সেটা লক্ষ্য করেছি। মনে হচ্ছে যেন পুরো জঙ্গলটা নিঃশ্বাস বন্ধ করে আছে। হঠাৎ দূরে একটি সাদা আলো দেখা গেল। আলোটা স্থির নয়, মনে হচ্ছে বাতাসে ভাসছে। ওই দেখ, আলোটা। গ্রামের লোকেরা হয়তো এটার কথাই বলছিল। চলো কাছে গিয়ে দেখি। হয়তো এটার পেছনেই পুরো রহস্য লুকিয়ে আছে। দুজন সাবধানে এগিয়ে গেল, কিন্তু কাছে পৌঁছে তারা থমকে দাঁড়ালো। আলোটা আসলে কোনো আলো নয়, ওটা ছিল ঘন সাদা কুয়াশার একটি গোলক। এটা আমার একদম ভালো লাগছে না। চল ফিরে যাই। আমরা যা দেখতে এসেছিলাম তা তো দেখেছি। না, ব্যাপারটা এর চেয়েও বড় কিছু। দেখ, কুয়াশাগুলো কেমন ঘুরছে। মনে হচ্ছে যেন ওরা কিছু তৈরি করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই কুয়াশার মাঝখানে একটি বিশাল দরজা তৈরি হলো। এটা কিভাবে সম্ভব? এক মুহূর্ত আগেও এখানে কিছু ছিল না। আমি আমি জীবনে এমন কিছু দেখিনি। মনে হচ্ছে দরজাটা সত্যিই অন্য কোথাও যাওয়ার পথ। আরিব, আমার কথা শোনো। আমরা এখনই ফিরে যাব। এই দরজার ওপারে যাই থাকুক, সেটা আমাদের জন্য নয়। হয়তো তুই ঠিক বলছিস, কিন্তু দরজার ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। এসো, অনেক দিন ধরে অপেক্ষা করছি। তুই শুনেছিস? কেউ কথা বলল। হ্যাঁ, কিন্তু আশেপাশে তো কেউ নেই। ভেতরে এসো, সত্য জানতে চাইলে ভেতরে এসো। আমার মনে হচ্ছে এই দরজার ওপারেই সব উত্তর আছে। আর আমার মনে হচ্ছে আমরা জীবনের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছি। প্রতিবার তোর কৌতূহলের জন্য বিপদে পড়তে হয়। ঠিক আছে, শুধু 1 মিনিট দেখব, তারপর ফিরে আসব। তুই কোনোদিন বদলাবি না। ঠিক আছে, আমি তোর সঙ্গে আছি। আরিবো দরজার ভেতরে পা রাখল। মায়াও তার পিছনে ঢুকে গেল। হঠাৎ দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। চারপাশ ঘুরতে লাগলো। অন্ধকার সবকিছু গ্রাস করে ফেলল। কয়েক মুহূর্ত পর সব শান্ত হয়ে গেল। মায়া, তুই ঠিক আছিস? হ্যাঁ, কিন্তু আমরা কোথায়? দুজন সামনে তাকিয়ে জমে গেল। তাদের সামনে ছিল একটি বিশাল পরিত্যক্ত শহর, ভাঙা বাড়ি, নীরব রাস্তা, আর দূরে কোথাও যেন কেউ তাকিয়ে আছে। আরিবো আর মায়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তাদের সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এলো। ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, বরং তোমাদের বাঁচাতেই এসেছি। আমরা আপনাকে বিশ্বাস করব কেন? এই জায়গায় আসার পর থেকে যা দেখছি তাতে কাউকে বিশ্বাস করার সাহস পাচ্ছি না। সেটা স্বাভাবিক, কারণ এই জায়গাটা বিশ্বাসঘাতকতায় ভরা।
এখানে নিজের ছায়াকেও বিশ্বাস করা যায় না। আপনি কে? আর এই জায়গাটা কি? আমার নাম অর্ণব। আজ থেকে বহু বছর আগে আমিও তোমাদের মতো একজন সাধারণ মানুষ ছিলাম। একদিন ভুল করে এই রাজ্যে চলে এসেছিলাম। তারপর আর কখনো নিজের জগতে ফিরতে পারিনি। মানে আপনি এখানেই আটকে আছেন? শুধু আমি নই, এই শহরের প্রতিটি বাসিন্দা এক সময় মানুষ ছিল। কিন্তু শহরটা তো ফাঁকা লাগছে। কোথায় সবাই? দিনের বেলায় তারা লুকিয়ে থাকে, কারণ এই রাজ্যে এমন কিছু আছে যাকে সবাই ভয় পায়। কি আছে? ছায়া শিকারী। ছায়া শিকারী আবার কি? ওরা মানুষ নয়, ভূতও নয়, ওরা এই রাজ্যের শিকারী। নতুন কেউ এখানে এলে ওরা তাকে খুঁজে বের করে, তারপর সে আর আগের মতো থাকে না। আপনি কি বলতে চাইছেন? যারা ধরা পড়ে তারা ধীরে ধীরে নিজেদের স্মৃতি হারাতে শুরু করে। এক সময় তারা ভুলে যায় তারা কে ছিল, কোথা থেকে এসেছিল। তারপর এই রাজ্যের আরেকজন বাসিন্দা হয়ে যায়। আমাদের সঙ্গে সেটা হবে না। আমরা এখানে এসেছি, আবার বেরিয়েও যাব। আমিও একসময় ঠিক এই কথাটাই বলেছিলাম। ওরা জেগে উঠেছে। কারা? ছায়া শিকারীরা। তারা নতুন মানুষের উপস্থিতি টের পেয়েছে। ঠিক তখনই দূরের কুয়াশার ভেতর কয়েকটি কালো অবয়ব দেখা গেল। ওগুলো ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। আরে, ওগুলো কি মানুষ? না, আর দাঁড়িয়ে থেকো না, আমার সঙ্গে দৌড়াও। কিন্তু কোথায়? এই শহরের নিচে পুরনো সুড়ঙ্গ আছে, ওখানে কিছু সময়ের জন্য লুকানো যাবে। ওদের খুঁজে পাওয়া গেছে, কেউ পালাতে পারবে না। ওরা আমাদের দেখেছে। ভয় পাস না, যতক্ষণ আমি আছি কিছু হবে না। এই কথা তুই আগেও বলেছিলি, আর এখন আমরা ভূতের রাজ্যে আটকে আছি। আচ্ছা, এখন এসব বলার সময় না, আগে বাঁচি। তিনজন দ্রুত দৌড়াতে শুরু করল। পেছনে ছায়া শিকারীদের গর্জন ক্রমশ কাছে আসছে। আর ঠিক তখনই মাটির নিচ থেকে তিনজন দ্রুত দৌড়াতে শুরু করল। পেছনে ছায়া শিকারীদের গর্জন ক্রমশ কাছে আসছে। আর ঠিক তখনই মাটির নিচ থেকে আরেকটি অদ্ভুত শব্দ ভেসে এলো। মনে হচ্ছে মাটির নিচে বিশাল কিছু নড়ছে। না, এটা হতে পারে না। এই রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর বাসিন্দা, যার নাম শুনলেও সবাই লুকিয়ে পড়ে। এই জায়গাটা আমার একদম ভালো লাগছে না। মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমরা কত নিচে নেমে এসেছি জানিও না। আমিও অস্বস্তি অনুভব করছি, কিন্তু এখন ফিরে গেলে আমরা কখনো জানতে পারবো না এই রাজ্যের রহস্য কি। এত দূর এসেছি, এখন শেষ পর্যন্ত যেতেই হবে। কিছুক্ষণ পর তারা একটি বিশাল গুহায় পৌঁছালো। অবশেষে কেউ এলো। আমি ভেবেছিলাম আর কোনোদিন কাউকে দেখতে পাবো না। আপনি কে? এখানে কেন বন্দি? আমার নাম রিয়াদ। অনেক বছর আগে আমিও এই রাজ্যে এসে আটকা পড়েছিলাম। আমি বের হওয়ার পথ খুঁজে পেয়েছিলাম, কিন্তু তার আগেই আমাকে এখানে বন্দি করা হয়। আপনি বের হওয়ার পথ জানেন? তাহলে আমাদের বলুন। জানি, কিন্তু পথ খোলা রাখা হয় না। এই রাজ্যের গভীরে একটি দরজা আছে, যে দরজা জীবিত মানুষদের নিজেদের জগতে ফিরিয়ে দিতে পারে। তাহলে গল্পটা সত্যি ছিল? আমি এত বছর ধরে ভেবেছি এটা শুধু একটা কিংবদন্তি। না, দরজাটা সত্যিই আছে, কিন্তু খুব শিগগিরই সেটা বন্ধ হয়ে যাবে। আজ রাতেই সুযোগ শেষ। এবার আবার কি হলো? ওরা বুঝে গেছে আমরা এখানে আছি, আর সময় নেই। চলো। চারজন দ্রুত গুহার ভেতর দিয়ে দৌড়াতে লাগলো। অনেকক্ষণ পর তারা একটি বিশাল পাথরের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার মাঝখানে ঘূর্ণায়মান আলো দেখা যাচ্ছে। এটাই কি সেই দরজা? হ্যাঁ, এটাই মুক্তির পথ। তাহলে আমরা বেঁচে গেছি। কেউ বের হতে পারবে না। ওরা আমাদের ঘিরে ফেলেছে। না, এত কষ্ট করার পর আমি হার মানব না। আরিফ, তোমাকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমি ভয় পেয়ে পালিয়েছিলাম,
কিন্তু তুমি কখনো হাল ছাড়োনি। আমরা সবাই একসঙ্গে বের হব। আপনিও আমাদের সঙ্গে চলুন। না, আমার সময় শেষ। এই রাজ্য আমাকে অনেক আগে নিজের অংশ বানিয়ে ফেলেছে। না, আমরা আপনাকে রেখে যাব না। তোমাদের বাড়ি আছে, পরিবার আছে, তোমাদের বেঁচে ফিরতেই হবে। অর্ণব ছায়া শিকারীদের সামনে দাঁড়িয়ে পড়ল। তোরাও, আমি ওদের আটকে রাখছি। ধন্যবাদ, আমরা আপনাকে ভুলব না। আরিব, মায়া আর রিয়াদ দ্রুত আলোর দরজার দিকে ছুটল। তারা দরজা পেরিয়ে যেতেই চারপাশে তীব্র আলো ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্ত পর আরিবও ধীরে ধীরে চোখ খুলল। সে আবার সেই জঙ্গলে। তার পাশে মায়া শুয়ে আছে। ভোরের সূর্য উঠছে, পাখির ডাক শোনা যাচ্ছে। দুজন উঠে দাঁড়াল। সবকিছু যেন স্বাভাবিক, মনে হচ্ছিল পুরো ঘটনাটা একটা স্বপ্ন। কিন্তু তখনই আরিব মাটিতে একটি জিনিস দেখতে পেল। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর পরবর্তী গল্পটি কেমন হতে পারে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভয়ঙ্কর অভিযানে।